বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি হচ্ছে আমেরিকার আর্জেন্ট নামক এক এলএনজি কোম্পানির সঙ্গে। সেখান থেকে বাংলাদেশ প্রতি বছর 50 লক্ষ ঘনফুট তরলীকৃত গ্যাস আমদানি করবে। এবার আসা যাক সেই কোম্পানিটির অবস্থান কি। এখানে আর্জেন্ট নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বিডা একটি সরকারি প্রতিষ্ঠান। অর্থাৎ বিডার কাজ হচ্ছে পৃথিবীর উন্নত কান্ট্রি থেকে বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা। সেখানে সেই বিডা সেই কাজটি না করে তিনি চুক্তি করেছেন, অর্থাৎ তরলীকৃত গ্যাস আমদানির চুক্তি করেছেন আমেরিকান এক কোম্পানির সাথে। এই আর্জেন্ট কোম্পানিটি আমেরিকাতে এখনও প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ ভবিষ্যতে এটি প্রতিষ্ঠিত হবে। তারপর তারা সেই দেশ থেকে আমাদের দেশসহ অন্যান্য দেশে তরলীকৃত গ্যাস সাপ্লাই করবে। অর্থাৎ এখানে একটি ধ্রুমজল তৈরি হয়েছে। বাংলাদেশের এই তরলীকৃত গ্যাস এলএনজি আমদানি করবে সেটি হচ্ছে যারা এই পেট্রোলিয়াম কর্পোরেশন, সেই পেট্রোলিয়াম কর্পোরেশন এই বিষয়ে ওয়াকিবহাল নয়, অর্থাৎ তারা এই বিষয়টি এখনও জানে না। তারা বলছে যে আমাদেরকে এই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি এবং আগে থেকেই অবহিত করা হয়নি। এখানে দেখা যাচ্ছে যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশন এই বিষয়ে ওয়াকিবহাল নয়, সেই বিষয়ে সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল করিম সাহেব বলেছেন যে এটি একটি মৌখিক চুক্তি, অর্থাৎ এটি একটি নন এগ্রিমেন্টাল চুক্তি। এটিতে ওখান থেকে তরলীকৃত গ্যাস আমদানি করতে হবে এমন কোনো কথা উল্লেখ নেই। মূল কথা হলো যে বাংলাদেশে এই আবুর টুপি যে বাবুকে পরানো, এটি যে এত সহজলভ্য, এটি জনগণ অনেক আগে থেকেই এই রকম প্রতারিত হয়ে আসছে। গতকালকে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে এই বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি বলেছেন ডিল বেবি ডিল, অর্থাৎ আমেরিকান এই কোম্পানির সাথে বাংলাদেশের প্রথম কোনো চুক্তি হলো, যেটি ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে সর্বপ্রথম কোনো চুক্তি। এটি দিয়ে জনগণকে একটি ধোঁকা দেওয়ার পায়তারা করা হচ্ছে। মূল বিষয়টা হলো যেই কোম্পানিটি, অর্থাৎ আর্জেন্ট কোম্পানিটির কোনো অস্তিত্বই সেই আমেরিকাতে নেই এবং এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিডার অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কোনো ধরনের রাইট নেই একটি সরকারি কোম্পানি হয়ে একটি বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করার। সেটি করার অধিকার রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। তারা সেটি তো করেইনি, বরঞ্চ এই বিডার চেয়ারম্যান একটি পোস্ট দিয়ে আরও মানুষকে ধ্রুমজলে ফেলে দিয়েছে।